हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल मिस्टर एंड मिसेस दास। तो आज हमें नहीं आसलाम मिनी रान्ना ब्लग। आज हलो शनिवार, तो हमारे आज के भेज तो की रान्ना करब आज के चलो तुम्हारे साथे शेयर करছি। সয়াবিন করব, তারপরে বেগুন বড়া করব আর ক্যাপসিকাম বড়া করব। তো বেগুন বড়া আমার বাবুয়ে মানে বেসন দিয়ে ভালো পায় না, উনি বেসন দিয়ে বড়া করে, যেটা উনি নর্মাল শুধু হলুদ আর লবণ দিয়ে যেটা বড়া করে সেটা নিয়ে উনি খুব ভালোবাসেন। তো তাই আজকে আমি এগুলাই রান্না করব। তো কেটে নিয়েছি আলু দুটা, কেটেছি টমেটো আদা একটু নিয়েছি, আর হলো গিয়ে দুটা মরিচ, আর তো ক্যাপসিকাম কেটেছি ধুয়ে। আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি বেগুন বড়ার জন্য। ভাবলাম ফার্স্ট বেগুন বড়াটাই করিনি, তো তেল থাকবে কড়াতে। তো এখানের মধ্যে সিম্পল বেগুন কেটে তারপর ধুয়ে আর একটু মিডিল দিকে একটু দাঁড় মধ্যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে তেলটা ভিতরে ঢুকে। তো এখানে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিয়েছি কড়াতে তেল। কড়াটা গরম হয়ে গেছে, তো ভালো করে বেগুনটার মধ্যে হলদি আর লবণ মিক্সড করে নেব। আর এরকম কেটে রেখেছি কারণ হলুদ আর লবণটা ভিতরে ঢুকবে। আর এরকম বড়া করলে কি হয়, তেলটা অনেক বেশি লাগে। তো কি করব, আমারও এরকম ভালো লাগে খেতে, আমার তো খুবই ভালো লাগে। তো খাই না আর কি বেশি বেগুন, তো বাবুর বেশি ভালো লাগে বেসন দিয়ে বড়ার থেকে, এরকম উনি খুব বেশি ভালোবাসেন। তো ভালো করে আমি বেগুনটা দিয়ে দিলাম এক এক করে। আর এদিকে বাটির মধ্যে যে হলদি গুঁড়ো আর লবণ ছিল সেটার মধ্যে আমি সয়াবিনের আলুগুলো দিয়ে ভালো করে মেখে নেব। বেকার ওয়েস্ট করে কি করব, তো তাই ভাবলাম আলুটা মেখে নিই হলদি গুঁড়ো যখন রয়েছে। তো এখানে বেগুনগুলো বড়া হচ্ছে, ডেকে রেখেছিলাম 2 সেকেন্ডের জন্য। তো ঢাকার পর ভালো করে সিদ্ধ হয়ে গেছে, না হলে তেলটা বেশি লাগে, না ঢেকে দিলে তেল অনেক বেশি লাগে। তো এদিকে বেগুনটা বড়া হয়ে গেছে অলরেডি, তো আমি এক এক করে নামিয়ে নিচ্ছি। আর সয়াবিনটা অলরেডি আমি গরম জল আগে ভিজিয়ে রেখেছিলাম, তো এটা একদম ফুলে গেছে। তারপর আমি জলটা ঝরিয়ে সয়াবিনটা ধুয়ে রেখেছি আলাদাভাবে। তো বেগুনটা নামিয়ে নিয়েছি, আর আমি এবার বেগুন ভাজার যে তেল রয়েছে সেটার মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা ভালো করে একদম লাল লাল করে ভেজে নেব। আর একটু আমি 1 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম যাতে গ্যাসও কম লাগে আর আলুটাও ভালো করে সিদ্ধ হয়, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো এদিকে 1 মিনিট পর আমি আবার চলে আসলাম। আলুটা ভেজে দেখতে পাচ্ছ অনেকটা লাল লাল হয়ে গেছে। তো ভাবলাম আমি এদিকে আজকে একটু রান্নার মিনি ব্লগটা একটু শেয়ার করি তোমাদের সাথে। সবসময় একঘেয়েমি ভিডিও ভালো লাগে না, শুধু রান্না রান্না। আসলে এই চ্যানেলটা তো আমার রান্নার চ্যানেল না, তো তাই আমি এখন অবশ্য ব্লগ করছি না, তো ভাবছি রান্নার ব্লগটাই করি। এইদিকে বাইরের দিকে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন এত রৌদ্র উঠেছে আজকে, তার জন্য আমি জানালার একটা সাইড বন্ধ করে রেখে আমি রান্না করছি। না হলে গ্যাসের আগুনটা একদম দেখাই যাচ্ছে না, পুরোটা রোদ এসে পড়ছে আগুনের উপর। তো ভাবলাম এদিকে এখন আলুটা ভাজা হচ্ছে, একদম স্টিম কমিয়ে দিয়েছি। আর এদিকে আমি সেম বাটিতেই সয়াবিনগুলো দিয়ে দিলাম, আর এক এক করে মশলা দিয়ে দেবে। পুরো মাংসের মতনই রান্না করব, শুধু হাড় ছাড়া মাংস আর কি, মানে সয়াবিন, অনেকে হাড় ছাড়া মাংসই বলে। তো এখানে আমি হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপরে কাঁচা লঙ্কা 4টা কেটে রেখেছিলাম, তারপরে টমেটো আর আদা থেতো করে রেখেছিলাম। দেখেছো তো থেতো যে করেছি, আদা বাটিনি আর থেতো করে রেখেছি। তো এটাকে ভালো করে এবার মিক্স করব পুরো মাংসের মতন মেখে। তো এখানে আমি দিয়ে দেব অল্প ইঞ্জিন তেল যাতে ফ্লেভারটা ভালো আসে। তো এখানে আমি এবার তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। কালারটা কি দুর্দান্ত এসেছে তাই না। এদিকে আলু ভাজাটা হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। তারপর আমি এবার একটু এই তেলেই, বেশি তেল দেব না, অল্প তেলই খাওয়া ভালো। তো আমি সেই আলু ভাজার পর যে তেলটা রয়েছে কড়াতে সেই তেলই আমি রান্না করব। তো এখানে আমি অল্প 2টা তেজপাতা দিয়ে দিয়েছি, আর ফোড়নের তেজপাতা দিলাম, 1টা শুকনো লঙ্কা দিয়েছি, আর তারপরে দিলাম কালো জিরে। তো দিয়ে একটু ভালো করে একটু নেড়ে নেব যাতে মশলা এগুলা ফ্লেভারটা ভালো আসে। তো এবার আমি দিয়ে দিলাম সয়াবিনগুলো, যেগুলো আমি মেখে রেখেছিলাম, সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। অবশ্যই জানাবেন বন্ধুরা যে রেসিপিগুলো কীরকম হলো, আর ভালো হলে তো অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো না হলেও কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আপনাদের আমার ভিডিওগুলো, কীরকম লাগছে শেয়ার করবেন, লাইক করবেন। আর নতুন সদস্য হলে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে যাবেন।
তো এবার আমি এদিকে আমি ভাতও আগে করে নিয়েছি, তো তার জন্য দেখালাম ভাতটা ফার্স্টে করে নিয়েছি। তো এবার আমি 1 মিনিটের জন্য ডেকে রেখেছিলাম যাতে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায়, সব কিছু সিদ্ধ হয়ে যায়, কাঁচামরিচগুলো। তো ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমেই রেখেছিলাম আগুনের। তো দেখতে পাচ্ছ টমেটোগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে, মশলাগুলো একদম পুরো মাখো মাখো হয়ে গেছে সয়াবিনের সাথে। তো ভালো করে একটু নেড়ে নেব। তো এবার আমি আলু যেটা ভাজা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, আলু ভাজাগুলো। তো একসাথে এটাকে আমি মিক্স করতে থাকবো। সয়াবিন যত তরকারি মানে রান্নাগুলো যত কষাবেন, তরকারির মশলাগুলো বা তরকারি কেটে দেওয়ার পর যত কষাবেন ততই রান্নার স্বাদটা খুব বেশি ভালো হয়। মা বলতো যে তরকারি যত কষাবে অতই ভালো হবে তরকারি। অনেকে আছে অল্প কষিয়ে জল ঢেলে দেয়, তখন তরকারিটা টেস্ট একদমই হয় না। আর যত কষাবেন তা না যে পুরো কষাবেন, একদম গ্যাসটা আগুনটা পুরো লো ফ্লেম করে ভালো করে কষাতে তারপরে জল দিবেন। তো এখানে আমি অল্প সামান্য পরিমাণ মতো জল দিয়েছি। জল দিয়ে এটাকে আমি ভালো করে এবার নেড়ে নেব। কারণ আলু যতই ভাজার সময় সিদ্ধ হোক না কেন, কিন্তু জল দেওয়ার পর আলুটা একদমই নরম থাকে না, একদম ডেকে দিতে হয়। তো এখানে আমি আবারও অল্প জল দিয়ে আমি আবার ডেকে দেব যাতে আলুটা পুরো একদম সিদ্ধ হয়ে যায়। তো 1 মিনিটের জন্য ডেকে রেখেছিলাম। ঢাকার পর পুরো একদম নরম হয়ে গেছে আলু, একদম সয়াবিন তরকারি মানে যেগুলো কেটেছি, টমেটো বলো তারপরে কাঁচা লঙ্কা বলো, পুরোটা নরম হয়ে গেছে। এবার আমি আন্দাজ মতো জল দিয়ে দিলাম। গরম তো আস্তে আস্তে চলেই আসলো। তো এত গরমও লাগছে না এখন, এত ঠান্ডাও লাগছে না, তো মোটামুটি আসছে। দেখতে পাচ্ছ রোদটা কীরকম এসে পড়েছে, রৌদ্রটা পুরো কড়ার উপর। তো এদিকে হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। ধনিয়া পাতা দিয়েছিলাম লাস্টের, এখন আমি একটু ঘি দিলাম। নিরামিষের মধ্যে ঘি না দিলে ভালোই লাগে না। তো সয়াবিন তরকারিটা অলরেডি কমপ্লিট। তো এবার আমি ক্যাপসিকাম ভরার জন্য কী নিয়েছি, এখানে চালের গুঁড়ি নিয়েছি, তারপরে বেসন নিয়েছি, তারপরে অল্প ময়দা দিয়েছি এখানের মধ্যে, তারপরে হলদি গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি, আর দিয়েছি কালো জিরে। এখানে এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ বেশি পাতলাও না বেশি ঘনও না, একদম মিডিয়ামভাবে রেখেছি যাতে একদম মানে বড়াটা পুরো একদম ডুবো ভাজার পর যাতে এটা থেকে সরে না যায় ব্যাটারগুলো, এরকম দিয়েছি। না বেশি পাতলা হলে তো একদম সরে যাবে তেলে দিলে। তো এক এক করে আমি এখন ভেজে নেব। তো আপনার যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আর আমার চ্যানেলে নতুন সদস্য হলে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন আর আমার পাশে থাকবেন।